কণ্ঠটা পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার। এই কণ্ঠ তো টাকা দিয়ে কেনা যায় না। এই যে মুখের মধ্যে আমি 2টা পান মুখে দিয়েছি, কত সুন্দর করে বলতেছি, এটাও আমার ওই মনিবের দান। আমার আল্লাহ চাইলে কি না করতে পারে, ইচ্ছা করলে তোমার এই কণ্ঠটা স্তব্ধ করে দিতে পারে। তুমি এই কণ্ঠ নিয়ে কত বাহাদুরি করো, কত রকমের অঞ্জনার গান, বুক ফাটা গান, কত আসসালামু আলাইকুম, কত রকমের গান গাইলা। ওই যে সিলেটের পাগল হাসান যে একটা গান বলেছিল আমার মনে নাই, এগুলো দেখার আমার সময় নাই। সত্যি তুমি যেদিন মারা যাইবা সেই দিন বুঝবা এই কণ্ঠ সুর কি ছিল। আল্লাহ তোমাকে এই জবানটা দিয়েছিল সত্যের পথে চলার জন্য, সত্য কথা বলার জন্য। তুমি সারা দিন গান বাজনা নৃত্য নাটক নিয়ে ব্যস্ত ছিলা। আজকে মরণকালেও তোমার কালেমাটাও ভাগ্যে নসিব হয় নাই। শেষ পর্যন্ত তোমার আপনজন সবাই হইল পর। শেষ পর্যন্ত ওই 3.5 হাত মাটি হবে তোমার ঘর।